বেড়াতে যাওয়ার আগে ছোটোখাটো কিছু জিনিস কিনলাম এবং আমি কিভাবে আমার লাগেজগুলো গুছিয়ে নিলাম এবং ফাইনালি কিভাবে সব কিছু গুছিয়ে বাসা থেকে বের হলাম সেটা আজকে শেয়ার করব তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাথে আছে আমি হুমায়রা হিমু। আবারও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবা। অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবা ভিডিও দেখা। আমি যাচ্ছি আজ আমার খালার বাড়ি বেড়াতে। বেড়াতে যাওয়ার আগ মুহূর্ত আমি লাগেজ গুছিয়ে নিচ্ছি। অবশ্য যে ব্যাগটা দেখছো ওই ব্যাগটা আমি গুছিয়ে নিয়েছিলাম। আর একটা ব্যাগও গুছিয়ে নিয়েছিলাম। দেখলাম যে ২ টা ব্যাগ করব না। যেহেতু কাপড়-চোপড় নেব। ২ টা ব্যাগ টানাও একটা ঝামেলা। তো যে ভাবা সেই কাজ, একটা লাগেজ বের করে নিলাম। নিয়ে ছোট যে ব্যাগগুলো, ওই ব্যাগগুলোর থেকে কাপড়-চোপড়গুলো আমি লাগেজের ভিতরে সাজিয়ে নিচ্ছি। ২ দিন থাকবো, ২ দিনের জন্য আমি সবসময় এই কাজটা করি। যে ২ দিন থাকা হয় ঠিকই, কিন্তু আমার অনেক কিছু নিয়ে যাওয়া হয়। তো ভাবি যে একটু সময় বের করে আম বাবুকে আমি একটু চেঞ্জ করে পড়বো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। প্রত্যেকবার আমি আমার আব্বুদের বাড়ি গেলেও তাই করি, আবার খালাদের বাড়িতে গেলেও তাই করি। আসল কথা কি, আমার এই থাকার জায়গাই হচ্ছে ২ টা। আব্বুদের বাড়ি আর হচ্ছে খালাদের বাড়ি। খালাদের বাড়িতেও খুব কম যাওয়া হয়, আব্বুদের বাড়িতেও তো এখন খুব কম যাওয়া হয়। তো এই তো যে গরম পড়েছে, ফালাকের জন্য আম পাতলা গেঞ্জি নিয়ে নিয়েছি। আর প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে নিচ্ছি। যেহেতু ওখানে এ কারেন্ট থাকবে না, একেবারেই নদীর আ পাড় এলাকা। আর আমার এই ছোট্ট একটা কসমেটিক্স বক্স, এর ভেতর প্রয়োজনীয় অনেক কিছু নিয়ে নিয়েছি। আম ২-৩ দিন থাকার মতো আরকি। তো আমি এত পরিমাণে কাপড় লোড করেছি, লাস্টে দেখা গেল যে আমার লাগেজে আটতেছে না। আর এইদিকে কিছুদিন আগে হচ্ছে নেতার আ আকিকা হলো, সেখানে আকিকার মাংসটা নানির বাড়ি, মামির বাড়ি, খালার বাড়ি দেওয়া হয়নি। যেহেতু ওদের বাড়িটা তো একটু দূরে, ওখান থেকে আর আমাদের বাড়ি যাতায়াত খুব কম হয়। তো ভেবেছিলাম যখন বেড়াতে যাব তখন নিয়ে যাব। তো এই তো যে এইগুলো সুন্দরভাবে আবার ডাবল পলি করে নিলাম। যাতে কোনো রকমের ফ্রিজের যে পানিটা ডিপ করে রাখা, বরফটা গলে পানি যেন না পড়ে। যেহেতু আটাও নিয়েছি, আরও কিছু জিনিসও নিয়েছি। তো এই তো আর দুপুরের পরে যেহেতু বের হব, সেহেতু দুপুর থেকে সকালের নাস্তা, দুপুরের খাবার সবকিছুই রেডি করে একদম ঘর কমপ্লিট করে বের হওয়া লাগছে। আর এটা আমি নিয়েছি বোতল। এই বোতলটা আমি নতুন নিয়েছি। নতুন নিয়েছি বলতে ফালাকের জন্য এই তো আমার যে সেম কালারের বোতলই নিয়েছিলাম। কিন্তু ওই বোতলের কালারটা একেবারে লাল চকচকা ছিল। আমার লাল চকচকা বলতে একটু ফ্যাকাশে লাল ছিল। আমার একটুও পছন্দ হয়েছিল না। তো ওইজন্য ওইটা চেঞ্জ করে এইটা ফ্লাস্ক, এইটা আম ঠান্ডা পানি রাখলে ঠান্ডা বেশি হবে, গরম পানি রাখলে গরম বেশি হবে, এমনটাই। তো ওইটা নেওয়া হয়েছিল। আর এটা ২ টা বোতল ফালাকের জন্য আর আমার জন্য ২ টাই একটু আবারও পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু ওখানে যেয়ে বোতলেই পানি খাওয়া হয়। বিশেষ করে আমার হয় কি, যে আমি কোথাও গেলে বোতলেই পানি খেতে বেশি পছন্দ করি। বাসা থাকলে তো মাগ থাকেই। তো এই তো ধুয়ে পরিষ্কার করে বেশ ভালো করে নিচ্ছি। এই তো এটা হয়ে গেছে। আর আমি এর আগে ২ বার করে গরম পানি ফুটিয়ে বোতলের ভেতরে পানি দিয়ে দেখেছি কতক্ষণ ঠান্ডা থাকবে। একটু চেক করে দেখেছি আরকি, যে কতক্ষণ ঠান্ডা থাকবে বা কতক্ষণ ভালো থাকবে। আর সবকিছু মিলিয়ে নতুন বোতল সেহেতু বেশি একটু ডিপ ক্লিন একটু সময় ধরে করেছি।
আমি যেকোনো নতুন বোতল কিনলে প্রথমত তাই করি। গরম পানি দিয়ে ফুটিয়ে ভালো করে আগে তো ভিম দিয়ে পরিষ্কার তো করি। তারপর গরম পানি দিয়ে ফুটিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিই। আর এই তো আবারও একটু গরম পানি করে নিয়ে এক সাইড করে রেখে দেব। আসলে আমি বেড়াতে যাওয়ার আগে আমার আর যত প্রয়োজনীয় জিনিস সবকিছু ২ দিন আগের থেকেই প্যাক করতে থাকি যে কি লাগবে। আর এদিকে ফালাকের বাবা আমাকে জিজ্ঞাসা করছিল যে, "তুমি তো যাবা, তোমার কোনো কিছু কেনাকাটার আছে কিনা বলো?" তো আমি তো সবকিছুই আমার আছে, আমার লাগবে না আমি বলেছি। কিন্তু ফালাকের মাথার যে হেয়ার ব্যান্ড বা ক্লিপ এগুলো নষ্ট হয়ে গিয়েছিল। তো এজন্য বলেছিলাম যে আমি আ এগুলো একটু নিতে চাচ্ছি। যেহেতু আমাদের কুষ্টিয়াতে পাবলিক লাইব্রেরিতে মেলা বসেছে। মেলা থেকে কিছু জিনিস কিনলে খুব সুন্দর জিনিস পাওয়া যায় অনেক চিপ রেটে। আর যেহেতু আর এইগুলো সেম যদি আমি কসমেটিক্স এর দোকানে যাই, আ অনেক দাম। আমি আমি এর আগে জিজ্ঞাসা করে দেখেছি একটা হেয়ার ব্যান্ড আমি এখানের থেকে মেলা থেকে নিয়েছি অনলি ৳৩০ দিয়ে। আর সেটা আ আমি দোকানে দেখেছি ৳১৩০। আকাশ পাতাল পার্থক্য। তো আমি এজন্য হয় কি এখানে যেগুলো দেখছো তোমরা, এর থেকেও আরো অনেকগুলা আছে সেগুলো আমার স্কিপ পড়ে গেছে, দেখানো হয়নি। তো অনেকগুলো একবারে আমি কিনি আ যাতে আবার মেলা আসা পর্যন্ত ইউজ করা যায়। আর হয় কি ছোট বাচ্চাদের জিনিস হোক আর বড়দের জিনিস হোক, এই যে অল্প এগুলো তো বেশি একটা দাম হয় না। তো এগুলো যখন নষ্ট হয়ে যায় তখন আর না ভালো লাগে না নিতে। মানে ইউজ করতে আরকি। তো এইখানে যে বোতলটা দেখিয়েছিলাম এই বোতলটা আমি নিয়েছি। তো এটা আমি ১ম এ ভেবেছিলাম হয়তোবা এমনি পানির বোতল তো, পানির বোতল। কিন্তু এটা হচ্ছে হট অ্যান্ড কোল্ড। তো মিকি মাউস ফালাকের ভীষণ পছন্দ হয়েছে। অবশ্য যখন স্কুলে নিয়ে যাওয়ার জন্য ওয়াটার বোতল তো আছেই। কিন্তু এটা যখন আমরা এখানে ওখানে বেড়াতে যাই বা একটু ঘুরতে যাই, তখন একটু পানি নেওয়ার প্রয়োজন হয়। তো সেই চিন্তা করে আমারটা আছে, এটা হচ্ছে ফালাকেরটা নেওয়া হলো। এই তো ছোটখাটো, ছোটখাটো আম শপিং আর এর ভেতরে হয়েছে কি যে আমি মার্কেট করতে আম ওই সাইডে মেলাতে এক সাইড করে আমি গেছি জিনিস দেখতেছি। এর ভেতরে যে আ বাটারফ্লাই একটা আরেকটা হেয়ার ব্যান্ড। এটা ফালাকের বাবা নিয়েছে ও খেয়াল করে নাই। ওইটা ছিঁড়ে গিয়েছিল। পরে ও আবার চেঞ্জ করে নিয়ে এসেছে অনেকগুলা। তো আমি তো দুপুরের খাবার-দাবার বেশি একটা ঝামেলা করি নাই। যেহেতু কিছুক্ষণের ভেতরে বের হয়ে যাবো, আমি আলু ভর্তা, ডিম ভাজি আর খিচুড়ি বসিয়ে দিয়েছি। এটাই দুপুরের আজকে খাওয়ার হবে। তো আমি সেটাই রেডি করেছিলাম। অলরেডি আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। আর এইখানে আমি শুকনা মরিচটা বেশ কিছুদিন এভয়েড করছিলাম। আমি আগের ভিডিওতেও বলেছি। এজন্য কাঁচা আ মরিচ আম আর পেঁয়াজ আমি তেলের পর দিয়ে ভেজে নিবো। আর এটা হচ্ছে আ ডিমটা একটু ফেটিয়ে নিবো ডিম ভাজির জন্য। আর খিচুড়ির সাথে ডিম ভাজি কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমাদের ওয়েদার যে এখন এমনই হয়ে গেছে, এই বৃষ্টি, এই রোদ্দুর। আ এই বৃষ্টি, এই রোদ্দুর হয়ে গেছে। যে কখন যে বৃষ্টি হচ্ছে, ঝুপঝাপ করে বৃষ্টি আসছে, আবার রোদ হলে সেই রকম রোদ হচ্ছে। গরমের টিকা মুশকিলই হয়ে যাচ্ছে। এমনটা হয়ে গেছে। তো এই তো দুপুরে ফালাকের বাবা তো খাবে না। আমি আর ফালাকি আম খাওয়া-দাওয়া করে বের হয়ে যাবো। যেহেতু আমাদের লাগেজ গুছানো হয়ে গেছে। আর খিচুড়িটা দুপুরে খেয়ে আমরা এই হাতে রেডি হয়ে নিয়েছি মা-মেয়ে। আর ওইদিকে আমার খালা শুধু ফোন দিচ্ছিল যেহেতু কুষ্টিয়া থেকে আমি আর আমার আ মামাতো খালা, আমার মায়ের মামাতো বোন আর যাচ্ছি আমার মানে আমার নিজের খালার বাড়িতে।
আসলে ওদের বাড়িটা তো নদীর পাড়ে, একেবারে নদীর কাছে। এত সুন্দর পরিবেশ আর সবকিছু মিলিয়ে অনেক, অনেক, অনেক ভালো লাগে, অসাধারণ। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আম আশা করি পরবর্তী ভিডিও দেখবা। আর এতক্ষণ পর্যন্ত যারা লাইক দাও নাই, প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের তো অনেক, অনেক, অনেক ভালোবাসা। যারা এখনো করো নাই, আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবা। এই তো কাঁচামরিচটা আগে দেওয়ার পরে পেঁয়াজটা দিলে খুবই ভালো হয়। আর আলু ভর্তাটা অনেক রকমভাবে করা যায়। তবে এভাবে আলু ভর্তাটা করলে কিন্তু একটু মিষ্টি, মিষ্টি লাগে। বেশ মজা লাগে খেতে। তো এই তো দেখতে, দেখতে ভিডিও শেষের দিকে চলে এসেছি। আরও যাওয়ার আগে আমি আ মেডিসিনও নিয়েছিলাম, মাথা ব্যথা, অ্যাসিডিটির প্রবলেম, এগুলো নিয়েছি। আর এই জামাগুলো ফালাকের সে আর এই জামাগুলো পরবে না। এজন্য আমি ওখানে নিয়ে যাচ্ছি। খালাদের নদীর কূল এরিয়ার অনেক বাচ্চারা আছে। এই জামাগুলো পেলে অনেক খুশি হবে। তো ইনশাআল্লাহ আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে নদীর ভিডিও নিয়ে। আ সবাই যে যেখানে আছো ভালো থাকবা। আল্লাহ সবাইকে ভালো রাখুক। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথা হচ্ছে। সবাইকে আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম।